প্রিয় শিক্ষার্থী 45তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি কোর্সের আজকের ভিডিও ক্লাসে আপনাকে স্বাগতম। রয়েছেন জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। আজ থাকছে বাংলা ভাষা ও সাহিত্য অংশ থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? সঠিক উত্তর হচ্ছে কাব্য। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? সঠিক উত্তর চর্যাপদ। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন? সঠিক উত্তর হচ্ছে আদি যুগ। চর্যাপদ হলো মূলত গানের সংকলন। চর্যাপদ হলো সাধন সঙ্গীত। চর্যাপদের সঙ্গে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্ম। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সঠিক উত্তর হচ্ছে সহজিয়া বৌদ্ধ। কোন রাজবংশের আমলে চর্যাপদে রচনা শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে পাল। চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয়। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? সঠিক উত্তর 1907 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজ গ্রন্থশালা থেকে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারককে? সঠিক উত্তর হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর বড়দিদি। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? সঠিক উত্তর হচ্ছে প্রবন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কোথায় রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে শিলাইদহ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? সঠিক উত্তর হচ্ছে কাব্য। অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে সাধু। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে বাক্যটি হচ্ছে যৌগিক। সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট? সঠিক উত্তর হচ্ছে বাহুল্য দোষে। একটি আদর্শ বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক? সঠিক উত্তর হচ্ছে 3টি। মতৈক্য শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? মতৈক্য শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মত যোগ ঐক্য। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় বাক্যটি গঠন অনুসারে জটিল বাক্য। কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ? ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে ক্ষুধা যোগ ঋত। নিচের কোন শব্দটি ভুল? সঠিক উত্তর হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে পঙ্কিল। জায়া ও পতি সমাস করলে কি হয়? সঠিক উত্তর হচ্ছে দম্পতি। মৃতের মতো অবস্থা যার তাকে এক কথায় বলে মুমূর্ষু। আটকপালে এর অর্থ কোনটি? আটকপালে এর অর্থ হচ্ছে হতভাগ্য। কোনটি শুদ্ধ বানান? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে নিরহংকার। দুর্নাম ও দুর্নিবার শব্দ দুটিতে মূর্ধন্য ব্যবহার হয়নি কেন? সঠিক উত্তর হচ্ছে সমাসবদ্ধ পদ বলে। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অব দ্য প্রোভার্ব চড়ে চড়ে মাসতুতো ভাই। সঠিক উত্তরটি হবে বার্ডস অব দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। নিচের কোনগুলো তালব্য বর্ণ? সঠিক উত্তর হচ্ছে হ্রস্বই দীর্ঘই। প্রত্যাবর্তন শব্দে সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে প্রতি যোগ আবর্তন। 59-64 এর বাগধারা অর্থ হবে প্রায় সম্পূর্ণ।
করণকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ছাত্ররা বল খেলে। কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি। সঠিক উত্তরটি হবে সরল। বরখেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে ফার্সি উপসর্গ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? সঠিক উত্তর হচ্ছে গৌড়ীয় প্রাকৃত স্তর। খিস্তিখেউর কোন ভাষার শব্দ? খিস্তিখেউর হচ্ছে বাংলা ভাষার শব্দ। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? সঠিক উত্তর হচ্ছে শিব। উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উপসর্গ হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলে নাম ধাতু। নিচের কোনটি গণবাচক শব্দ? সঠিক উত্তর হচ্ছে কুড়ি। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে কি চাহো শঙ্খচিল। বীর শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? বীর শব্দের বিপরীত লিঙ্গ হচ্ছে বীরাঙ্গনা। কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত? সঠিক উত্তর হচ্ছে রাখালি। মানুষ মরণশীল এ বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর হচ্ছে উভয় লিঙ্গ। শশব্যস্ত কোন সমাস? শশব্যস্ত হচ্ছে কর্মধারয় সমাস। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। কে বাংলা ভাষার কবি নন? নিচের অপশনগুলোর মধ্যে বাংলা ভাষার কবি নন জয়দেব। কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর হচ্ছে হুসেন শাহ। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর হচ্ছে চার্লস উইলকিন্সকে। বাংলা একাডেমি মূল ভবনের নাম কি? বাংলা একাডেমি মূল ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউজ। একাত্তরের যিশু গল্পের রচয়িতা শাহরিয়ার কবির। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি চরণটি কোন কবির রচনা? সঠিক উত্তর হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। নিচের কোন বানানটি অশুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে শূন্য। তালবস্য দীর্ঘ মূর্ধন্য জফলা বানানটি ভুল। মাণিক্য শব্দে মূর্ধন্য বসেছে নত্যবিধানের কোন নিয়মে? সঠিক উত্তর হচ্ছে স্বভাবতই মূর্ধন্য হয় এই নিয়মটিতে। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর কার লেখা? সঠিক উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় চরণটির রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সুলতানার স্বপ্ন কোন ধরনের গ্রন্থ? সুলতানার স্বপ্ন হচ্ছে উপন্যাস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেছেন? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম হাসান হাফিজুর রহমান। নিচের কোন বানানটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে পরিষ্কার। নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে ক অপশন থেকে নিক্কণ সূচগ্র অনুদ্ধব। বাংলা স্বরবর্ণ কয়টি? বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি। উক্ত যুক্তাক্ষরে কোন দুটি বর্ণ রয়েছে? সঠিক উত্তর হচ্ছে দ এবং ধ। নিম্নের কোনটি শব্দের আগে বসে? সঠিক উত্তর হচ্ছে উপসর্গ। নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? সঠিক উত্তর হচ্ছে মধুরতা। নিচের কোন শব্দটি তৎসম শব্দ? সঠিক উত্তর জীবন। হিসাব শব্দটি কোন ভাষা থেকে এসেছে? হিসাব শব্দটি এসেছে আরবি ভাষা হতে। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। ঘ্রাণ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? ঘ্রাণ শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে ঘ্রা যোগ অন।
সমাস ভাষাকে সংক্ষেপ করে। কোনটি উভয় লিঙ্গ? সঠিক উত্তর হচ্ছে সন্তান। কবিতা শব্দের বহুবচন কোনটি? কবিতা শব্দের বহুবচন হচ্ছে কবিতাগুচ্ছ। ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অপাদানে পঞ্চমী বিভক্তি। তৃষ্ণাত্ব এর সন্ধিবিচ্ছেদ কোনটি? তৃষ্ণাত্ব এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে তৃষ্ণা যোগ ঋত। কার্তুজ কোন ভাষার শব্দ? কার্তুজ হচ্ছে ফরাসি ভাষার শব্দ। বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলে খ্যাত কে? সঠিক উত্তর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। বেগম রোকেয়ার উপন্যাস কোনটি? বেগম রোকেয়ার উপন্যাস হচ্ছে অবরোধ বাসিনী। শুদ্ধ বানান কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে গীতাঞ্জলি। দশে মিলে করি কাজ বাক্যে দশে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। কোনটি বাতাসের প্রতিশব্দ নয়? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অর্ণব। বাক্যের একক কোনটি? বাক্যের একক হচ্ছে শব্দ। অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে তাকে এক কথায় বলে অবিমৃষ্যকারী। চাঁদের হাট এর অর্থ কি? চাঁদের হাট এর অর্থ হচ্ছে প্রিয়জন সমাগম। ভূষণ্ডির কাক বাগধারাটির সঠিক অর্থ দীর্ঘজীবী। ফর গুড এর সঠিক অর্থ কোনটি? ফর গুড এর সঠিক অর্থ হচ্ছে চিরতরে। সমাসে রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত। বনফুল কার ছদ্মনাম? বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। নেমেসিস নাট্যগ্রন্থের লেখক কে? নেমেসিস নাট্যগ্রন্থের লেখক হচ্ছে নুরুল মোমেন। চিলেকোঠার সেপাই গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কত? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল হচ্ছে 1861। সঠিক শব্দ কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক শব্দ হচ্ছে চলাকালে। সাধু ভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে? সঠিক উত্তর হচ্ছে সর্বনাম ও ক্রিয়া।